আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই। আজকে আমরা খুবই ইম্পোর্টেন্ট একটি ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা অনেকেই আমাদের প্রশ্ন করে যে এই জিনিসটা করা সম্ভব কিনা? সেটা হচ্ছে গিয়ে ইউরোপ। ইউরোপে এসে আপনারা যদি টুরিস্ট ভিসায় ইউরোপে আসেন, সেখানে বৈধ হওয়ার মতো কোনো সুযোগ আছে কিনা? এই বিষয়টা অনেকেই জানতে চায়। তো আজকে আমরা এই বিষয়টাকে পুরোপুরি তুলে ধরবো এবং ৮ টি দেশ নিয়ে আমরা কথা বলব, যে ৮ টি দেশে আপনারা চাইলে টুরিস্ট ভিসায় এসে বৈধ হতে পারবেন এবং কিভাবে হবেন সবকিছু আমরা আমাদের ভিডিওতে আজকে শেয়ার করব আপনার সাথে। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন এবং শেষে আমরা বলে দেব যে এই ৮ টি দেশে আপনারা চাইলে ১০০% কিভাবে থাকতে পারবেন। আর ১ম এ আমরা বৈধভাবে কাজ নিয়ে কিভাবে থাকতে পারবেন, এই বিষয়গুলো খুলে ধরব। তো চলুন চলে যাই আমাদের মূল ভিডিওতে। তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন নতুন সকল আপডেট পাওয়ার জন্য। আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটি। অনেকেই বিদেশ যেতে চায় বা অনেক ধরনের বিদেশের ইনফরমেশন লাগে। সো আমাদের চ্যানেলটা হতে পারে তাদের জন্য অনেক উপকারী। যাই হোক, আমরা ১ম যে দেশটি, সেই দেশটি নিয়ে কথা বলি। তার আগে একটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে বৈধ হওয়া যায় কি যায় না? হ্যাঁ, বৈধ হওয়ার মতো অনেক সুযোগ আছে, আবার অনেক দেশ আছে বৈধ হওয়ার সুযোগ দেয় না। সো যে ৮ টি দেশের কথা বলছিলাম যে আপনি চাইলে বৈধ হতে পারবেন। তার মধ্যে ১ নম্বর হচ্ছে গিয়ে জার্মানি। জার্মানিতে আপনি যদি টুরিস্ট ভিসা আসেন, সেক্ষেত্রে আপনার এখানে বৈধতা পাওয়ার সম্ভাবনা অনেক কমই থাকে। কিন্তু তারপরও আপনি আসার পরে যদি আপনি খুব ভালো মানের একটা জব জোগাড় করতে পারেন, আপনি তাহলে গিয়ে এই সরকার থেকে আপনি আবেদন করে ওয়ার্ক পারমিট নিতে পারবেন। এই সুযোগটা আপনারা জার্মানিতে পাচ্ছেন। তারপরে ২ নম্বর যে দেশটি, সেটি হচ্ছে গিয়ে স্পেন। এটা আসলে অনেকেই যেতে চায় দেশটিতে। তো এখানে যদি আপনি টুরিস্ট ভিসা আসেন, এখানে আসার পরে আপনি এখানেও বৈধ হওয়ার মতো সুযোগ পাবেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার সর্বপ্রথম একটি ভালো জব খুঁজে বের করতে হবে। তারপর গিয়ে আপনার একটা বাসা ভাড়া নিতে হবে। তারপরে গিয়ে আপনি এখানে ওয়ার্ক পারমিট এর জন্য এপ্লাই করতে পারবেন। সো বাসা ভাড়া নিতে হবে এবং আপনাকে অবশ্যই একটা ভালো জব জোগাড় করতে হবে। ২ টা হতে হবে। তো আপনি আ পাওয়ার পরে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে ২ থেকে ৩ বছর পরে আপনি গিয়ে টেম্পোরারি পার্মানেন্ট রেসিডেন্ট যেটা, সেটা আপনি পেয়ে যাবেন। আর ১০ বছর যদি আপনি এখানে থাকেন, তারপর আপনি পার্মানেন্ট রেসিডেন্ট পেতে পারবেন। আপনি ওখানে বৈধ যে কাগজ, ওই দেশের নাগরিকত্বর আপনি সুযোগ পাবেন। সেটা হচ্ছে গিয়ে স্পেন। তারপরে ৩ নম্বর যে দেশটি, সেটি হচ্ছে গিয়ে অস্ট্রিয়া। অস্ট্রিয়াতেও আপনি মনে করেন যে এখানে কিন্তু আপনার প্রচুর হাই সেলারি, অস্ট্রিয়াতে আপনি যদি কাজ জোগাড় করতে পারেন। সো অবৈধভাবে এসে টুরিস্ট ভিসায় এসে আপনি বৈধ হতে চাইলে এখানে আপনার খুবই হাইলি স্কিলড হতে হবে। যে আপনার খুব ভালো মানের কাজ জানতে হবে, আপনার সার্টিফিকেট থাকতে হবে। আর সেক্ষেত্রে যেমন ধরেন ডক্টর, নার্স, ইঞ্জিনিয়ার, প্লাম্বার, হাইলি এডুকেটেড ইলেকট্রিশিয়ান, ভালো মানের আপনার সার্টিফিকেট হতে হবে। সেই ক্ষেত্রে আপনি গিয়ে লয়ার ধরতে হবে। লয়ার ধরে তখন আপনি ভালো একটা জব জোগাড় করে আপনি চাইলে এখানে ওয়ার্ক পারমিট জোগাড় করতে পারবে। তারপর ৪ নম্বর হচ্ছে গিয়ে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া আসলে অনেক ট্রেন্ডিং এ আছে বর্তমানে। সো ক্রোয়েশিয়াতে আপনি যদি যেতে পারেন, সেক্ষেত্রে আপনি গিয়ে ওখানে আপনি একটা কাজ জোগাড় করতে হবে। কাজ যদি আপনি জোগাড় করতে পারেন, কোন কোম্পানিকে আপনি কনভিন্স করতে পারেন, তারা যদি আপনাকে জব দেয়, সেই ক্ষেত্রে ওই কোম্পানি আপনাকে মনে করেন থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে এবং আপনার ওয়ার্ক পারমিটও তারা করে দিবে। সো সেই ক্ষেত্রে আপনার ওখানে গিয়ে আপনার বৈধ থাকার সময় পর্যন্ত আপনি একটা কোম্পানি জোগাড় করে নিতে হবে। তাদের কনভিন্স করতে হবে এই যে আপনি ভালো কাজ জানেন এবং তাদের উপকারে আসতে পারবেন। সো সেই ক্ষেত্রে কোম্পানি আপনাকে এই সুযোগটা করে দিবে। ৫ নম্বরে হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশীদের স্বপ্নের একটি কান্ট্রি, যেটা অনেকের পছন্দ এবং প্রচুর বাঙালি আছে। সেটা হচ্ছে গিয়ে ইতালি। ইটালিতেও আপনি যদি অবৈধভাবে আসেন, সেক্ষেত্রে আপনার বৈধ হওয়ার মতো সুযোগ আছে। এখানে মেইন যে ব্যাপারটা বৈধ হওয়ার সুযোগটা, তার মধ্যে ১ নম্বরে যেটা হচ্ছে গিয়ে কিছু বছর পর এই দেশের গভর্নমেন্ট যারা অবৈধভাবে থাকে এখানে, তাদের আপনার বৈধ হওয়ার মতো একটা সুযোগ করে দেয়। সো আপনি এই অপেক্ষাটায় থাকতে হবে। এই অপেক্ষাটা যখন আপনি পেয়ে যাবেন যদি, তাহলে আপনার কাজে লেগে গেছে। আপনি বৈধ হওয়ার সুযোগ পেয়ে যাবেন। এছাড়া আরো কিছু ওয়ে আছে। যদি আপনার পরিচিত লোক ওখানে থাকে, তারা আপনাকে ব্যবস্থা করে দিতে পারবে। বাট মেইনলি যেটা হচ্ছে গিয়ে আপনার যে সরকার মাঝে যে আপনি সুযোগটা দেয় কিছু বছর পর যে আপনি এখানে বৈধ হওয়ার সুযোগ পাবেন, অবৈধরা সেক্ষেত্রে আপনি ওটার অপেক্ষায় থাকতে হবে। এটা হচ্ছে গিয়ে আমাদের স্বপ্নের দেশ ইটালি। ৭ নম্বরে যে দেশটা, সেটা হচ্ছে গিয়ে পোল্যান্ড। অনেকেই মনে করে যে পোল্যান্ডে মনে হয় এসে থাকা যায় অবৈধভাবে বা কাজ জোগাড় করলে মনে হয় যেন ব্যবস্থা হয়ে যাবে অন্যান্য দেশগুলোর মতো। কিন্তু বিষয়টা এমন না। পোল্যান্ডটা হচ্ছে গিয়ে আপনি যদি এখানে আসেন এবং আপনি আপনার মেয়াদ থাকা অবস্থায় আপনি এখানে থাকবেন। এর মধ্যে যদি আপনি কোন কাজ জোগাড় করতে পারেন, তাহলে হচ্ছে গিয়ে আপনি এই কাজের
লেটারটা নিয়ে কোম্পানির লেটারটা নিয়ে আপনার দেশে ফেরত আসতে হবে। দেশে ফেরত এসে এম্বাসির মাধ্যমে আপনাকে আবার ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে হবে এবং আপনি যে কোম্পানি থেকে বা যার কাছ থেকে আপনার ওয়ার্ক লেটারটা বা আপনার কাজের জন্য যে আপনার পারমিশনটা নিয়ে আসবেন কোম্পানি থেকে, তাদের এই জিনিসটা সহ আপনি সাবমিট করলে আপনার ওয়ার্ক ভিসাটা তারা দিয়ে দিবে। সো ব্যাপারটা একবারে খুব যে কঠিন তাও না, কিন্তু আপনাকে দেশে ফেরত আসতে হবে। এটা হচ্ছে পোল্যান্ডের সিস্টেম। ৮ নম্বরে যে দেশটা সেটা হচ্ছে গিয়ে পর্তুগাল। অনেকেই হয়তোবা ভাবেন বা অনেকেই জানেন যে পর্তুগালে হয়তো প্রচুর বাঙালি আসছে, বাঙালি থাকতেছে, কাজ হচ্ছে, ওয়ার্ক পারমিট হয়ে যাচ্ছে। ব্যাপারটা আসলে একসময় সত্যি ছিল, কিন্তু এখন আর ব্যাপারটা এমন না। নিয়ম চেঞ্জ হয়ে গেছে। গত বছর জুন মাস থেকে হচ্ছে গিয়ে পর্তুগালের সরকার অভিবাসনের জন্য কিছু নিয়ম করেছে। এর মধ্যে একটি হচ্ছে গিয়ে আপনারা যারা আ অ টুরিস্ট ভিসায় গিয়ে ওখানে আপনারা থাকতে চান বা কাজ করতে চান, তাদের জন্য যে নতুন নিয়মটা করা হচ্ছে, সেটা হচ্ছে আপনার ওয়ার্ক খোঁজার জন্য আপনি যখন আবেদন করবেন, তখন আপনাকে তারা ১২০ দিনের সময় দিবে। আপনি টুরিস্ট ভিসায় গিয়ে আপনি ওয়ার্কের জন্য আবেদন করলে আপনাকে ১২০ দিনের সময় দেওয়া হবে। এর মধ্যে আপনাকে একটা কাজ খুঁজে বের করতে হবে। যদি ১২০ দিনের মধ্যে আপনি না পারেন, সেই ক্ষেত্রে আপনাকে আবার ৬০ দিন দেওয়া হবে এবং এই ৬০ দিনের মধ্যে আপনাকে অবশ্যই কাজ খুঁজে বের করতে হবে। যদি বের করতে পারেন, তাহলে আপনি ওখানে থাকতে পারবেন। আপনাকে ওয়ার্ক পারমিট দিবে। আর এর মধ্যে টোটাল ১৮০ দিনের মধ্যে আপনি যদি কাজ খুঁজে বের করতে না পারেন, তাহলে আপনাকে দেশে চলে আসতে হবে। সো আগের যে নিয়মটা ছিল পর্তুগালের, ওই নিয়মটা এখন আর নেই। নতুন করে এই নিয়মটা হচ্ছে গিয়ে পর্তুগালে চলতেছে। সো আশা করি ব্যাপারগুলো আপনারা বুঝতে পারছেন। কিন্তু মানে খুব ইম্পোর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনারা চাইলে এই ৮ টা দেশেই থাকতে পারবেন, কাজ করতে পারবেন, সবই করতে পারবেন। কিন্তু আপনারা ওয়ার্ক পারমিট পারবেন না বা দেশে আসতে পারবেন না। সেটা হচ্ছে কি আপনার অ্যাসাইলাম করতে হবে। আপনারা চাইলে এই ৮ টা দেশে গিয়ে আপনারা অ্যাসাইলাম নিতে পারবেন। অ্যাসাইলাম নিলে তখন আপনাদের আর কাজ করতে অসুবিধা হবে না, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি দেশে আসতে পারবেন না। সো এই ৮ টা দেশে থাকার যেমন সুযোগ আছে, আপনার অসুবিধাও আছে। সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আমাদের কোনো হেল্প লাগলে আমাদের নিচে WhatsApp এ দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সাধ্যমত চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। তো দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।